নানুর কাছে নবী মোহাম্মদ গাছ তলায় বসে আছে, ক্ষুধার ধ্যানে খুব ক্ষুধা পেয়েছে রসুলি। চুপ করে রসুল পাক বসে আছে, দেখেন কি হচ্ছে। দুই ভাই সেই আমার সেই মা আমার মায়েরা কত সুন্দর গজল শুনতে, তোমরা কিন্তু শর্টকাট করলে সব আমি এখানে বন্ধ করে দেবো। আমার কোথায় দয়ার নবী বলছে, জিবরাইল আছে, বলছে দেখেন দুই ভাই ছুটে আসছে আমার কাছ থেকে প্রশ্ন নিয়ে। দয়ার নবী বলছে দুই ভাইয়ের মধ্যে যে আগে আমাকে সালাম দেবে সেই হবে, আর একটু জোরে বলো, বড়। দেখেন মা হাসান হোসেনের হাতে ধরে ছুটে ছুটে যায়, দেখতে পানা বসে আছে গাছে তোলায়, দেখতে পানা বসে আছে গাছে তোলায়, হোসেনের হাতে ছেড়ে আমি ছুটে যাই, আর পিছন থেকে হাসান কত সালাম দিয়ে যায়, আর পিছন থেকে হাসান কত সালাম দিয়ে যায়। দুই ভাইয়ের মধ্যে এক ভাই সালাম দিয়ে দিতে গেল। নবীজি কেমন জ্ঞানী মানুষ ছিলেন মা। আমার মায়েদের পছন্দ একটা একটা ঘটনা আমার কাছে আছে। এবারে কোন গজলে ফিরে যাব? আল্লাহ চুপ কর, যে চুপ করবে তার 5টা গজল দেবো, 10 টাকা করে দেবো। যে চুপ করবে আমার মায়েদের গজল শোনাতে দেব। আমার এবারে প্রশ্নের একটা গজল শোনায়। যে মা গর্ভের সন্তান কি হলো, যে মা গর্ভের সন্তান জন্ম দেওয়ার সময় মারা যাবে, মায়েরা শুনবে, ওই মা কাল রোজ কিয়ামতে জান্নাতে যাবে, হোক না সুবহানাল্লাহ। যে মা সন্তান জন্ম দেওয়ার সময় সন্তানটা মারা যায়, কাল হাসরে ওই সন্তান মাকে জান্নাতে যাবে।
সকলেরই মারা গেলে কি হবে কেউ জানে নবী বলে সকলে নবী বলে সকলে যদি নারী মারা যায় আল্লাহ তাআলা জীবনের সকল গোনা মুছে দেয় মরণ পরে ওই নারী পাবে মরণ পরে ওই নারী পাবে মরণ পরে ওই নারী পাবে সমৃদ্ধি সম্মান জান্নাতের দরজা খুলে রাখবে রে জুয়ান জান্নাতের দরজা খুলে রাখবে রে জুয়ান যে সকলেরই গায়ে ধরে যে সকলেরই গায়ে ধরে যে সন্তান রোজ হাসরে আল্লাহ তাআলা দেবে জান্নাত রোজ হাসরে আল্লাহ তাআলা দেবে জান্নাত আক্তার ভাই তো আসবে আক্তার ভাই কোরআন বুঝতে পারো চলো যে মা কি বলছে সন্তান হতে গিয়ে মা যদি মারা যায় ওই মা কাল জাহান্নাতে যাবে হ্যাঁ যে সন্তান মারা যায় মা কি জান্নাতে পৌঁছে দেবে আর যে মা সন্তানটাকে জীবনটা শেষ করে দিল আর কি বলছে দেখে আরেকটা কথা এই বাচ্চা আমার মায়েদের প্রসাবের যন্ত্রণা যখন ওঠে এক আল্লাহ ছাড়া দুই আমার মা বুঝতে পারে কতটা কঠিন কতটা ডেঞ্জারাস ব্যাপার আমরা যুবকেরা মায়েদের প্রসাবের যন্ত্রণার কষ্ট আমরা বুঝতে পারবো না চলে যদি ছোট শিশু যদি ছোট শিশু মারা যায় দুনিয়ায় আখিরাতে নাজাত পাবে শিশুর ওসিলা সুবহানাল্লাহ আরেকটু জোরে হবে না বেহিসাবে ওই শিশুটি বেহিসাবে ওই শিশুটি যখন যাবে জান্নাতে বাবা মার নিয়ে আরজি করবে আল্লাহর কাছে কেঁদে শিশু প্রভুর কাছে জানাবে আল্লাহ জান্নাতে গাওয়ার সাথে আব্বু আমি যাই কান্না দেবে রাজি হবে কান্না দেবে রাজি হবে প্রভুর রহমান কবির বলে সন্তানের দলে কাবে পরিতান কবির বলে সন্তানের দলে কাবে পরিতান সকলেরই গায়ে ধরে সকলেরই গায়ে ধরে যে সন্তান রোজ হাসরে আল্লাহ তাআলা দেবে জান্নাত আরেকটা কথা বলি যারা ভুলটা করেছেন মা আমার গজলটা শুনে মনে ব্যথা নিও না ওটা হাদিস থেকে ব্যাখ্যা করে গজলটাকে রিলিজ করা হয়েছে যে মা করেছেন ফজরের আজানের পরে 2 রাকাত সুন্নত 2 রাকাত ফরজের নামাজ পড়ে কেমন করে আল্লাহর কাছে কাঁদবে সন্দেহ আল্লাহ তুমি রহিম তুমি রহমান তুমি গফফার আমি জানা অজানা ভাবে তোমার কাছে গুনাহ করে ফেলেছি আল্লাহ তুমি না ক্ষমা করলে আমরা কোথায় যাব আমরা কার কাছে হাত রাখবো এক মাস 2 মাস পরে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেবে এর তাকবীর নারায়ে তাকবীর আর কি করে হবে না নারায়ে তাকবীর